আসসালামু আলাইকুম। আজ আমি করে দেখাবো চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ এমনিতেই সব সময় ভালো লাগে, ভুনা করলে তো কোনো কথাই নেই। রেসিপিটা ফলো করেন। প্রথমে আমি এখানে চিংড়ি মাছ আগে থেকে ছিলে নিয়েছি। এখানে হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে দিব। প্যানে সরিষা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এখানে আমি দিয়ে দিব একটা রসুন কুচি, বড় রসুন দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিব, ব্রাউন কালার করে নিব। ভালো করে ভাজবো। আবার বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা খেতে মজা লাগবে না, শক্ত হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। দিয়ে রসুনটা একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়, সেজন্য। দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা। দিয়ে ভালো করে নেড়েচেড়ে অল্প পানি দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি মশলাগুলো কষিয়ে নিব। এইভাবে ভুনা করলে কিন্তু খেতে অনেক মজা হয়। দিয়ে দিলাম 2টা টমেটো কুচি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব ভালো করে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। কষানো হয়ে গেছে, ভালো করে নেড়েচেড়ে এবার ঝোলটা দিয়ে দিব। ঝোলটা অল্প করে দিব, কারণ আমি ঝোল রাখবো না, সেজন্য। এই রেসিপিটা এতটাই মজা হয়েছে, না দেখলে বুঝবেন না। ঝোলটা আমার প্রায় শুকিয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে দিব। আর একটু ঢেকে দিয়ে আমি আর একটু ঝোলটা শুকিয়ে নেব। তরকারিটা আমার একদম রেডি। দেখেন কালারটা কত লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই, যে কেউ পছন্দ করবে এই রেসিপিটা। একবার বানালে বারবার বানাতে বলবে সবাই। রেসিপিটা অবশ্যই সবাই ফলো করবেন। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। চিংড়ি মাছ কিন্তু এমনিতেই সবসময় মজা লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিবেন।